শুভ সকাল, আমি অদিতি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। ইউটিউব থেকে যারা দেখছেন তাদের সেই সব ভিউয়ার্সদের এবং ফেসবুকে যারা দেখছেন সেই সকল ভিউয়ার্সদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। এই যে আমি সকালে ফুল তুলছি অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না। তারপরে তো আমার সকালে গোপালের পুজো হয়ে গেছে, সূর্য প্রণাম হয়ে গেছে, তুলসীতে জল দেওয়া হয়ে গেছে। ৬টার ভেতরে আমার মন্দির ধোয়া সমস্ত কিছু কমপ্লিট, পুজো কমপ্লিট। তো তার জন্য আমি একটু শেয়ার করলাম, আমি এরকম ফুল সাজাই। প্রতিদিন দেখানো হয় না। প্রতিদিনই আমি এরকম ফুল সাজাতে আমার খুব ভালো লাগে মন্দিরে। এইভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে পুজো করতে জাস্ট অসাধারণ লাগে। আমি মন্ত্র জানি না, অত হয়তো নিয়মকানুন জানি না, কিন্তু আমি যখন পুজো করি মন থেকেই করি এবং গান গেয়ে গেয়েই বেশি পুজোটা করি আর কি। এই যে আকাশদ্বীপ জ্বেলেছি, এটা আমার জ্বলবে এখন ১২টা, ১টা, ২টো পর্যন্ত। আবার সন্ধ্যাবেলাও জ্বালি। তো আকাশদ্বীপ ভগবানের খুব প্রিয়। এই জন্য ভালো ভালো মাসগুলোতে আকাশদ্বীপ জ্বালতে হয় এবং সবসময় যদি কেউ জ্বালতে পারেন তাহলে খুব ভালো হয়। মহা বৈশাখ মাসে আপনারা ডিম মাংসটা খাবেন না আমি বলব। আমি অনুরোধ করছি, কারণ এই বৈশাখ মাস মহা বৈশাখ মাস, ধার্মিক মাস। নিরামিষ খেলে তো খুব ভালো, সবাই পারে না, তার জন্য বললাম। তো আমি আগের ভিডিওতে বলেছি বৈশাখ মাসে সকালে উঠে পুজো করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, বাড়িতে ভগবানের নাম শুনুন, ফোনেতে আর কি, দান করুন। কেউ বাড়িতে এলে কাউকে ফিরিয়ে দেবেন না। পশু পাখি গোমাতার সেবা করুন, গোমাতাকে খেতে দিন কিছু। এই সময় যা কর্ম করবেন সেগুলো মানে তাতে ভগবান খুব খুশি হয় আর কি। তো তারপরে আমি তুলসীতে উপরে চলে এসেছি, এবার আমি চা খাবো। আমাদের সেবা, গোপালের সবার সেবা হয়ে গেছে। আজকে সকালে গোপাল আমার কলা খেয়েছে। কলা আর জামরুল নিয়ে এসেছিল বাবা, আম, এই সমস্ত দিয়ে আমার গোপালের সকালে সেবা হয়েছে। জেনারেলি আমার গোপাল সকালে কলা চিনি খায় আর কি। আমি সবাইকে দিই, মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশজি, তারপরে শিব, দুর্গা, গোপাল, প্রতিদিন আমার সকালে এই 5 জনকে আমি দিই, 3 বিশেষে আরও অন্য কোনো দেবদেবীকে দিই। তো যাই হোক, লিকার চাটা খাচ্ছি গরমে আদা দিয়ে। আর এই গরমে দুধ চা একদমই খাই না আমি। আর এই গরমে আমি আমার গোপালকে ছাতুর শরবত দেবো দুপুরে আর কি, বেলের শরবত। সেটা শেয়ার করব, অনেক সময় শেয়ার করা হয় না, আর আসলে তাড়াহুড়োর মধ্যে থাকি তো তার জন্য। তো গোপালকে আজকে দুপুরে আমি ছোলার ছাতু, গোপালকে গণেশজিকে দুজনকেই দুপুরে ছাতুর শরবত করে দেব আর ছোলা গুড় মুখ দেবো আর কি। এই মহা বৈশাখ মাসে ঠাকুরকে ছোলা মুখ গুড় দিন, সেবা দিন দিতে হয় আর কি। এটা খুবই খুশি হয় ঠাকুর আর কি, সমস্ত ঠাকুরকেই এই ছোলা মুখ গুড় সেবা দিন। তারপরে আমি চা খাচ্ছি। এইটাই আমার সকালের খাবার হয়ে গেল, আর আমি কিছু খাবো না এখন। এরপরে আমি গান নিয়ে বসবো, 2-3 ঘন্টা গান করব, রেয়াজ করব। তারপরে আমি আবার গোপালের সেবা দিয়ে রান্নাটা করব আর কি। আজকের রান্নার কোনো ঝামেলা নেই। আজকে মাছের তেঁতুল টক করব এই গরমে। জেনারেলি টক খেতেই আমাদের ভালো লাগে, তার জন্য মাছের তেঁতুল টক মিষ্টি মিষ্টি খেতে আমার বাবার খুব ভালো লাগে। তার জন্য এই যে তেঁতুল টক বানিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে লাউ রান্না করছি, গরমে লাউ খাবেন বেশি, পেঁপে খাবেন, এগুলো বিনা মশলাতে রান্নাও হয় এবং খুব শরীরের জন্য উপকারী। এতে কাঁচা ছোলা টোলা চিংড়ি মাছ দিলে তো অসাধারণ লাগে। কিছুই, আমাদের ছোলাটা ঠাকুরের জন্য ভেজানো হয়েছিল, যাই হোক এখানে ভিজাইনি বলে দেওয়া হয়নি। তো লাউ এমনিতেই খেতে ভালো। আজকের আমাদের মেনু আলু সেদ্ধ, মাছের টক আর লাউর তরকারি। সিম্পল মেনু। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।